আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নরম তুলতুলে পোয়া পিঠা। এটাকে তেলের পিঠাও বলে। এই পিঠাটা আজকে দুইভাবে তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার এই শুকনো চালের গুঁড়াতে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। এরকম আমি করে একটা খামির তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার মতো একটু রেস্ট দিব। এতে করে পিঠাও খুব সুন্দর ফুলকো হয়। শুকনো চালের গুঁড়া ব্যবহার করলে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন আমি এই ফাঁকে এখানে কিছু গুড় নিয়েছি। এবার আমি গুড়ের একটা শিরা তৈরি করে নিব। আপনারা চাইলে পিঠাটা চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো শিরা তৈরি করতে হবে না, তবে আমার কাছে গুড়েরটাই ভালো লাগে। এবার আমি চুলাতে গুড় দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিব। আমি এখানে এরকম একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি চালের গুঁড়াটা। অনেকটাই স্মুথ হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ময়দা। যে পরিমাণ চালের গুঁড়া নিব তার অর্ধেকটা ময়দা দিব। এতে করে পিঠাটাও খুব সুন্দর হয় এবং অনেকটা সময় নরম থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে গুড়ের শিরাটা দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই দিবেন। এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, এতে দলা পেকে থাকে না। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখানে কিছুটা পানি লাগবে। আমি এখানে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুড়ের শিরা ব্যবহার করেছি তাই খুব একটা পানির প্রয়োজন হয়নি। তবে আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেবেন। দেখাচ্ছি আমি এর ঘনত্বটা খুব একটা পাতলাও না, আবার অনেকটা ঘনও না। দেখতেই তো পারছেন। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্ট রেখে পিঠাগুলো বানাতে যাব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি।
এবার আমি একে একে পিঠাগুলো ভেজে নিব। অল্প করে একটু ডো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে তেল দিয়ে নিব, যাতে পিঠাটা উপর সাইডে খুব সুন্দর করে ফুলে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে উপরে তেল দিচ্ছি। একটা সাইড ভাজা হলে এবার অপর একটা সাইড একটু উল্টিয়ে দিব। অনেকেই বলেন তেলের পিঠা বানানোর পর ফুলকো হয় না। এই ভিডিওটি ফলো করলে এরকম ফুলকো পিঠা তৈরি করতে পারবেন। পিঠাটা বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। পিঠা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই পদ্ধতিতে কম বেশি সবাই পিঠা তৈরি করে, তবে দ্বিতীয়টা দেখাচ্ছি। অনেকে বলে পিঠা তৈরি করলে সবগুলো পিঠা একরকম সাইজের হয় না। সেক্ষেত্রে এরকম একটা বাটি আমি আগে তেলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন বা সিলভার, যে কোনো একটা বাটি হলেই হয়। দেখতেই পাচ্ছেন এরকম ছোট সাইজের একটা বাটি তেলে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে একটু ডো দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন আপনা আপনি এরকম ফুলে উঠতে শুরু করবে এবং বাটিটার গা থেকে সরে আসবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। নেড়েচেড়ে একটু একটা সাইড সুন্দর করে ভেজে নিব, ব্রাউন করে। এবার একটা সাইড ভাজা হলে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই উল্টানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন, আবার প্রথম যেভাবে তৈরি করেছি ওইভাবেও পারবেন। তবে যদি পিঠার সাইজগুলো একই করতে চান, এরকম বাটিতে দিয়ে তৈরি করতে পারেন। এবার আমি পিঠাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আরও একটা পিঠা আমি ভেজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত ফুলকো হয়েছে। এবার আবারও বাটিটা থেকে তেল ঝরিয়ে এখানে আমি অল্প পরিমাণে ডো দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে করে বাটিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে,
এখন উল্টিয়ে দিব। এই সেম প্রসেসে সবগুলো পিঠাকে ভেজে নিব। এভাবে পিঠা তৈরি করলে এরকম 2 থেকে 3 দিনও নরম সফট থাকে, শক্ত হয়ে যায় না। আপনারা চাইলে ভিডিওটি ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই পোয়া পিঠা তৈরি করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।